মিরপুর 10 নম্বরে মেট্রো স্টেশনের নিচে চাপড়ি পিঠার সঙ্গে 30 রকমের ভর্তা দিয়ে বিক্রি করছেন এবং যেখান থেকে তার প্রতি মাসে আয় হচ্ছে 90,000 থেকে 1 লক্ষ টাকা। ঘুরে ঘুরে খাইছি আর আমি দেখছি যে আমার কোন ব্যবসাটা করলে মনে করেন যে আমার সুবিধা হবে, ভালো হবে, তখন আমি আমার উস্তাদের পিস ধরলাম। প্রথম আলো পত্রিকার 6 মে 2024-এর একটি প্রতিবেদন অনুযায়ী 2023 সালে বাংলাদেশের বেকারত্বের হার ছিল 3.36% এবং 2024 সালে এসে যেটি বেড়ে দাঁড়িয়েছে 3.51%। অর্থাৎ প্রতি বছরে কিন্তু বাংলাদেশের বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে। প্রথম আলোর সেই প্রতিবেদনটিতে বলা হয়েছে বর্তমান 2024 সাল অনুযায়ী বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা হচ্ছে 25,90,000। অর্থাৎ এই সংখ্যক জনগণ বাংলাদেশের যারা কিন্তু কোনো ধরনের কাজের সঙ্গে জড়িয়ে নেই এবং এমন কোনো কাজের সঙ্গে জড়িয়ে নেই যে কাজ থেকে মানুষ অর্থ বা কোনো ধরনের আয় উপার্জন করতে পারে। এই যে বাংলাদেশে প্রতি বছর বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে, বেকার পুরুষের সংখ্যা বাড়ছে, এখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে ব্যবসা। এর কারণটি হচ্ছে যারা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করছেন তারা যখন আসলে চাকরি নিতে যাচ্ছেন তখন কিন্তু তাদের কাছে অভিজ্ঞতার একটি সার্টিফিকেট বা একটি ডকুমেন্ট চাওয়া হচ্ছে। আর আমাদের যারা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেন তাদের অধিকাংশের বয়স দেখা যায় যে 25 বছর বা তার থেকেও বেশি। সেই বয়সে গিয়ে পড়াশোনা শেষ করে নতুন কোনো একটি চাকরিতে জয়েন করার সময় তাদেরকে বলা হয় যে তাদের এই কাজ সম্পর্কে কোনো ধরনের অভিজ্ঞতা আছে কিনা, তখন কিন্তু স্বভাবতই তাদের উত্তর হয়ে থাকে না। তাই আমরা প্রেক্ষাপট টেলিভিশনের দ্য বিজনেস স্কুল এই অনুষ্ঠানটিতে ব্যবসা সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকবো। যারা ব্যবসা করছেন, নতুন ব্যবসা শুরু করেছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নিজের একটি সফল ব্যবসা গড়ে তুলেছেন, এই সকল মানুষদের গল্পই কিন্তু আমরা এই অনুষ্ঠানটিতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজ দ্য বিজনেস স্কুল এর প্রথম পর্বে আজকে আমরা যার ব্যবসা সম্পর্কে জানতে চাচ্ছি তিনি হলেন চান মিয়া। তিনি রাজধানীর মিরপুর 10 নম্বরে মেট্রো স্টেশনের নিচে চাপড়ি পিঠার সঙ্গে 30 রকমের ভর্তা দিয়ে বিক্রি করছেন এবং যেখান থেকে তার প্রতি মাসে আয় হচ্ছে 90,000 থেকে 1 লক্ষ টাকা। শুরুতে আমরা তার মুখ থেকে জানবো তিনি কিভাবে এই ব্যবসাটি শুরু করলেন। আপনি 3 বছর আগে আমি প্রথম অবস্থা বেকার আসলাম, ঢাকা চড়ায় আমি ঘুরে ঘুরে খাইছি আর আমি দেখছি যে আমার কোন ব্যবসাটা করলে মনে করেন যে আমার সুবিধা হবে, ভালো হবে, তখন আমি আমার উস্তাদের পিস ধরলাম। আমার উস্তাদ আমার কইলো যে তোমার আর বয়াকার টাকার দরকার নাই। তখন আমার উস্তাদের আমি কইলাম যে উস্তাদ আমার আপনি শিখান। তখন আমার উস্তাদে বললো ঠিক আছে তোমার আমি 300 টাকা রোজ দেবো, তুমি কাজ শিখো। শিখে আস্তে আস্তে আমার উস্তাদে আমার ভর্তা বানানি শিখাইছে, চাপটি বানানি শিখাইছে, কিভাবে কি দিতে হবে না দিতে হবে সবকিছু আমার শিখাই দিছে। তারপরে আমার 500 টাকা বেতন দিছে। 500 টাকা বেতনের পরে আমার উস্তাদে বললো যে ওখানে তুমি নিজে ব্যবসা করো। তার থেকে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে তিনি 3 বছর আগেও বেকার ছিলেন। অর্থাৎ তিনি তার এই ব্যবসাটি শুরু করেছেন 2021 সালে। তার যিনি ওস্তাদ ছিলেন তার কাছ থেকে তিনি বিভিন্ন রকমের ভর্তা বানানো শিখেছেন। তাকে শুরুর দিকে মাত্র 300 টাকা দেওয়া হতো প্রতিদিন এবং যখন তিনি ভর্তাগুলো বানানো শিখে যায় এরপরে তার ওস্তাদ তাকে প্রতিদিন 500 টাকা করে বেতন দিতেন এবং এরপরে যখন তিনি কাজে আরো পারদর্শী হয়ে উঠলেন তখন তার ওস্তাদ তাকে বললেন যে এবার তুমি নিজে একটা ব্যবসা শুরু করো। এরপরেই কিন্তু তিনি মিরপুর 10 নাম্বার মেট্রো স্টেশনের নিচে তার এই ব্যবসাটি শুরু করেছেন। তার মিরপুরে 2টি ফুডকার্ট রয়েছে, একটি হচ্ছে মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের নিচে এবং আরেকটি হচ্ছে মিরপুর 2 নম্বর লাভ রোডের পাশে। তিনি মূলত কি বিক্রি করছেন বা তিনি কি এমন সেবা দিচ্ছেন মানুষকে যেটির ফলে তিনি মাসে প্রায় 1 লক্ষ টাকার মতো ইনকাম করতে পারছেন। আমার এখানে চাপটি পিঠা পাওয়া যাচ্ছে 30 পদের ভর্তা। আজকে ভর্তা কিছু কম আছে, 26-27 জাতের ভর্তা আছে, 3 পদের ভর্তা কম হয়েছে। তা আলহামদুলিল্লাহ ভর্তা আগামী কালকের থেকে পুরোপূর্ণভাবে আসবে। 30 পদের ভর্তা দিয়ে আমি একটা চাপটি 15 টাকা বিক্রি করি। ভর্তা আনলিমিটেড, যা খাইতে পারে। তিনি চাপড়ি পিঠা বিক্রি করছেন এবং যার সাথে রয়েছে প্রায় 30 রকমের ভর্তা। মানুষ 15 টাকা দিয়ে সেই চাপড়ি পিঠাগুলো কিনছেন এবং তাদের জন্য আনলিমিটেড ভর্তা রয়েছেন। অর্থাৎ একজন শুধুমাত্র একটি চাপড়ি পিঠা কিনলেই কিন্তু তাদের জন্য এই 30 রকমের ভর্তাই টেস্ট করার সুযোগ রয়েছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন তার এই 2টি ফুডকার্ট থেকে তিনি প্রতিদিন প্রায় 5 থেকে 6 হাজার টাকার খাবার বিক্রি করছেন। তার সাথে আরো 4 জন সাহায্যকারী হিসেবে রয়েছেন যারা তাকে বিভিন্নভাবে তার এই ব্যবসায় সাহায্য করছেন এবং এই 4 জনের মধ্যে 2 জনকে তিনি প্রতিদিন
500 টাকা করে দিচ্ছেন এবং বাকি দুজনকে প্রতিদিন 300 টাকা করে দিচ্ছেন। অর্থাৎ তার যে সকল সাহায্যকারী রয়েছে তাদের পিছনে তার প্রতিদিনের খরচ হচ্ছে প্রায় 1600 টাকার মতো। না, সবকিছু আমরা মানে আমার সাথে আরো লোক আছে, আমরা 4-5 জন লোক আছি, আমরা সবাই মিললেই করি। বেতন মনে করেন যে একজনের আছে 500 টাকা, আর দুইজনের আছে 300 টাকা করে, আর একজনের আছে 500 টাকা। এটা কিনা আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন মেঘ বৃষ্টি না থাকলে মনে করেন 4000, 5000, 6000 পর্যন্ত হয়। আমার মনে করেন যে বেচা কিনা যদি আলহামদুলিল্লাহ হয় তাহলে আমার 3-4 হাজার টাকার মতো থাকে দুই দোকানে। মাসে ধরেন আপনি এবার এসে 3000 করে হিসাব করেন, 90,000 টাকা। এবার আমরা যদি গড় হিসেবে ধরি তার প্রতিদিন সকল খাবার বিক্রি করার পরে সকল খরচ বাদ দিয়ে তার কাছে 3000 টাকা করে থাকছে, তাহলে কিন্তু মাস শেষে সেটি হয়ে দাঁড়াচ্ছে 90,000 টাকা, যা প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। তিনি জানিয়েছেন প্রতিদিন বিকাল 5টার দিকে তিনি তার কাজ শুরু করেন এবং রাত 10টা থেকে 10:30 পর্যন্ত কিন্তু তিনি এই চাপড়ি পিঠাগুলো বিক্রি করে থাকেন। অর্থাৎ শুধুমাত্র প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা কাজ করেই কিন্তু তিনি মাস শেষে একটি মোটা অঙ্কের টাকা আয় করতে পারছেন। অপরদিকে আমরা যদি চাকরিজীবীদেরকে দেখি তাহলে তারা প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা কাজ করেও কিন্তু 50 থেকে 60,000 টাকা তাদের জন্য আয় করাটা খুবই কষ্টসাধ্য। আমি শুরু করি মনে করেন যে 5টার দিকে আমি আসি, 10টা 10:30 পর্যন্ত আমি এই জায়গায় থাকি। আমি এখানে 3 বছর ধরে ব্যবসা করতেছি। 3 বছরের ভিতরে মনে করেন যে মানে দোকান আমার 2টা আছে, একটা আছে লাভলুডে, মানে মানুষ উলট পালট হইতেছে, দোকান ঠিকই আছে। তিনি আমাদেরকে আরো জানিয়েছেন যারা মিরপুর 10 নম্বরে মার্কেট করতে আসেন বা পথচারী যারা রয়েছেন তারা তার এই খাবারটি খেয়ে কিন্তু খুবই ইতিবাচক একটি মন্তব্য করেছেন। অর্থাৎ পথচারী বা সাধারণ মানুষের কাছে তার এই চাপড়ি পিঠা এবং ভর্তা কিন্তু খুবই ভালো লেগেছে, যে কারণে কিন্তু তিনি প্রতিদিন প্রায় 5 থেকে 6,000 টাকার খাবার বিক্রি করতে পারছেন। তিনি আমাদের দর্শকদেরকে জানিয়েছেন যারা বর্তমানে বেকার রয়েছেন তারা যেন বেকার না থাকে, কোনো একটা সুযোগ থাকলে তারা যেন সেই সুযোগকে কাজে লাগায় এবং নিজেরা কোনো একটা কাজ করে নিজেদের আয় রোজগার করে। আলহামদুলিল্লাহ যে আগাইতেছে মানে সবাই খুশি। বেকার না থেকে তো কাজ করার মতো যদি মনে করেন যে পরিবেশ থাকে তা কাজ করে খাওয়া ভালো, বুঝছেননি? কাজ করে খাওয়া ভালো, বেকার থাকার আর সময় নাই তো, এখন আর বেকার কত থাকবে মানুষ। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। আগামী রবিবার আবারও নতুন কারো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।